ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার মনের মধ্যে একটা প্রশ্ন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবী, তোমার মনের মধ্যে কি প্রশ্ন, বলো বলো। এবার সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার মনের মধ্যে কয়েকদিন যাবত একটা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার কাছে বসি, আপনার সাথে কথা বলি, সকালে দেখা হয়, দুপুরে দেখা হয়, 5 ওয়াক্ত নামাজের পরে দেখা হয়। ইয়া রাসূলুল্লাহ, মনে চাইলে ঘরের থেকে দৌড় দিয়া মসজিদে নববীর মধ্যে চলে আসি, রাহমাতুল লিল আলামিনের নিকট চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ তাআলা তো জান্নাতে সর্বোচ্চ মাকাম আপনাকে দান করবেন, মাকামে মাহমুদ দান করবেন। জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাতটা আল্লাহ তাআলা আপনাকে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মনে চাইলে কি আপনার সাথে দেখা করতে পারবো? কারণ আমার জান্নাত আপনার জান্নাত তো এক জান্নাত হবে না। অন্য সাহাবায়ে কেরামও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনেও এই প্রশ্ন জাগে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যে সর্বোচ্চ জান্নাতে যাবেন, সর্বোচ্চ জান্নাতের মালিক হবেন, মনে চাইলে আপনার সাথে এখন দেখা করতে পারি, জান্নাতের মধ্যে কি দেখা করতে পারবো কিনা? আল্লাহর নবী চুপ হয়ে গেলেন। এবার আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আপনি সাহাবায়ে কেরামের মনের প্রশ্নের জবাবটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না, জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ কোনো কথা না বলতেন, ঠিক কিনা? আল্লাহ সূরা নাজমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। এবার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল, যাও যাও, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু যেন বলে দেয়, দুনিয়ার মধ্যে আমার বন্ধুর সাথে যাদের মহাব্বত ছিল, যাদের সাথে ভালোবাসা ছিল, যাদের অন্তরের মহাব্বত নবীর সাথে ছিল, তারা জান্নাতের মধ্যেও আমার আপনার নবীর সাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার উম্মতেরা, শুনিয়া নাও, কিয়ামতের আগ পর্যন্ত শুনিয়া নাও। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ আমাকে জানায় দিয়েছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত হবে, জান্নাতে তার সাথে সে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন হাদিস বয়ান করলেন, ওই সাহাবী খুশিতে আত্মহারা হয়ে গেল, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতেও আপনার সাথে থাকি, জান্নাতেও মনে চাইলে আপনার সাথে কথা বলতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, শুধু তোমরাই নয়, এই হাদিসটা শুধু সাহাবায়ে কেরামের জন্য খাস নয়, কিয়ামতের আগ পর্যন্ত যদি কোনো আফ্রিকার জঙ্গলের একটা মানুষ আমার নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আমার নবীর সাথে ওই আফ্রিকার ইমানদারটাও আমার নবীর সাথে জান্নাতি হয়ে যাবে। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি সাদেরই জীবন, ঠিক কিনা?
নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি সাদের জীবন। ও মুসলমান ইমানদার, ভালো করে শুনেন, আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, কিয়ামতের আগ পর্যন্ত আমার সাথে যারা মহব্বত রাখবে, আমি নবীকে যারা মহব্বত করবে, কিয়ামতের আগ পর্যন্ত ওই উম্মত আমার সাথে একই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীর মহব্বত দরকার আছে না নাই? নবীর মহব্বত কেমন হইতে হবে? ও মুসলমান ইমানদার, আমি তো কয়েক জুমা যাবত নবীর শান ও মান সিরাত নিয়ে আলোচনা করতেছি। কিয়ামতের আগ পর্যন্ত আমি আলোচনা করেও শেষ করতে পারবো না। আমার মতো ইউসুফি নয়, লক্ষ কোটি যদি আলেম যদি কিয়ামতের আগ পর্যন্ত নবীর শান ও মান নিয়ে আলোচনা করে, কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ। কারণ আমার শানুমান, আমার নবীর শানুমান, পৃথিবী ধ্বংস হইলেও ফেরেশতারা আমার নবীর শানুমান নিয়ে আলোচনা করবে। ফেরেশতারা ধ্বংস হইলেও আমার আল্লাহ নিজে আমার নবীর শানুমান নিয়ে আলোচনা করবেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন কোরআনের মধ্যে একটি আয়াত আছে, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ নবীর উপর দুরূদ পাঠ করি, আমার ফেরেশতারা দুরূদ পাঠ করে। ও ইমানদারেরা, তোমরাও আমার আপনার নবীর উপর দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। আল্লাহর দুরূদের সিস্টেম ভিন্ন, ফেরেশতাদের সিস্টেম ভিন্ন, উম্মতের দুরূদের সিস্টেম ভিন্ন। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, যদি তোমরা কেউ নবীকে মহব্বত করতে পারো, নবীর ভালোবাসা যদি তোমার অন্তরে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীর সাথে তোমার জান্নাতে থাকার সৌভাগ্য হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা কেমন থাকতে হবে? ও মুসলমান ইমানদার, গরিবের জন্য নবী রহমত, বড় লোকের জন্য নবী রহমত, নবী সবার জন্য রহমত, নবী কালো মানুষের জন্য রহমত, নবী বড় আলেমের জন্য রহমত, ছোট আলেমের জন্য রহমত, গরিবের জন্য রহমত, বড় লোকের জন্য রহমত, নবী কাফেরের জন্য রহমত, বেঈমানের জন্য রহমত, নবী সব কিছুর জন্য রহমত। কে বলেছেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবী, আপনাকে আমি তামাম বিশ্বের জন্য রহমত বানাইয়া পাঠাইলাম। আমি আপনাকে মাছের জন্য রহমত বানাইলাম। আমি আল্লাহ আপনাকে গাছের জন্য রহমত বানাইলাম। আমি আল্লাহ আপনাকে বিশ্বের জন্য রহমত বানাইয়া পাঠাইলাম। সব কিছুর জন্য রহমত। আপনি নবী গরিবের জন্য রহমত, আপনি ধনীর জন্য রহমত, কাফেরের জন্য রহমত, ইহুদির জন্য রহমত, গরিবের জন্য নবী রহমত। নবীও কষ্ট করেছেন, অথচ নবী কষ্ট করার কথা ছিল না, ঠিক কিনা? নবীকে আমার আল্লাহ প্রস্তাব দিয়েছেন, হে আমার বন্ধু, আপনি যদি চান উহুদ পাহাড় যদি আপনি বলেন স্বর্ণ হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে উহুদ পাহাড়ের চেয়ে বড় কোনো পাহাড় নাই। এর চেয়ে উঁচা পাহাড় আছে, কিন্তু লম্বার দিক দিয়া, বড়র দিক দিয়া এই উহুদ পাহাড়টা জমিনের উপর যতটুক, এর চেয়ে শত শত গুণ বেশি নিচের দিকে। সুবহানাল্লাহ। গাছ অনেক লম্বা হয়, শিকড় খাটো হয়,
কিন্তু উহুদ পাহাড়ের গাছটা একেবারেই ছোট, শিকড়টা 7 তবক জমিনের নিচে। সুবহানাল্লাহ। ঐতিহাসিকগণ লেখেন এই উহুদ পাহাড়টা এত বড়, আল্লাহর নবীকে আমার আল্লাহ প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু আমার, আপনি যদি আঙ্গুল দিয়ে ইশারা করেন উহুদ পাহাড় নয়, আরবের যত বড় বড় পাহাড় আছে আপনি বলার সাথে সাথে স্বর্ণ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ও আল্লাহ, ও আমার মালিক, ও গো দয়ার মালিক আল্লাহ, আমি দুনিয়ার স্বর্ণ চাই না। আল্লাহ বললেন, আপনি যদি চান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল বাদশা হইতে পারবেন। এবার আমার নবী ডাক দিয়ে বলেন, ও গো আল্লাহ, দুনিয়ার ক্ষমতাও চাই না, দুনিয়ার সম্পদও চাই না, আমি গরিব এতিম নবী, এতিম উম্মতের জন্য আমি মডেল হইতে চাই, আমি গরিবদের সাথে থাকতে চাই, আমি গরিবের সাথে হাসরে উঠতে চাই। এটা গরিবের জন্য রহমত। নবী সব কিছুর জন্য রহমত। কোরআনের আয়াত দিয়া হাদিস দিয়া প্রমাণ করতে পারবো, অল্প সময়ে সম্ভব না। আমি শুধু একটা উদাহরণ আজকে দিয়া বয়ান শেষ করব। নবী ইহুদির জন্য কিভাবে রহমত, নবী গরিবের জন্য কিভাবে রহমত, নবী কিভাবে গরিবের জন্য রহমত। আল্লাহ পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার দিতে চাইলেন, নেন নাই। সবচেয়ে বেশি সম্পদ দিতে চাইলেন, নেন নাই। আমার নবী আল্লাহকে ডাক দিয়া বলে, ও গো আল্লাহ, আমি একদিন খাবো, সেদিনও আমি ধৈর্য ধারণ করব, একদিন খাবো না, সেদিনও আমি ধৈর্য ধারণ করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, দুনিয়ার খাবার চাই না, দুনিয়ার সম্পদ চাই না, দুনিয়ার ক্ষমতা চাই না, আপনি তো আমাকে বিশ্বের সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ বাদশাহ হওয়ার প্রস্তাব দিয়েছেন, আপনি তো সবচেয়ে সম্পদ দিতে চাইলেন। ও গো আল্লাহ, আমি সবচেয়ে বেশি ক্ষমতা চাই না, সবচেয়ে বেশি সম্পদ চাই না, আমি একদিন খায়া থাকবো আর একদিন না খায়া থাকবো। যেদিন খাবো সেদিন বলবো আলহামদুলিল্লাহ, যেদিন খাইতে পারবো না সেদিনও আমি ধৈর্য ধারণ করব। আমার এতিম উম্মতেরা যে কষ্ট করবে আমি এটা বুঝাবো, এবং কিয়ামতের আগ পর্যন্ত উম্মতেরা বুঝবে। আমার নবী একদিনে কোটি কোটি টাকার সম্পদ মানুষকে বিলায় দিয়েছেন, ঠিক কিনা? আমার নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত বিশাল সম্পদের মালিক, মিলিয়ন মিলিয়ন সম্পদের মালিক, সমস্ত সম্পদ আমার নবীকে দিয়েছেন। আমার নবী সমস্ত সম্পদ খাদিজার ইসলামের জন্য দান করে দিলেন। ও দুনিয়ার মুসলমান, শুনে রাখো, ও নয়নপুরের মুসলমান, আমার আপনার নবী মানুষের বাসায় কাজ করেছেন, দিনমজুরের কাজ করেছেন। এমন সময় গেছে নবীর ঘরের মধ্যে একটা খাবারের টুকরাও নাই। একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, আমার আপনার নবীর ঘরের মধ্যে খাবার নাই। এমন সময় অতিবাহিত হয়, আমার নবীর পেটের মধ্যে 3টা বড় বড় পাথর বেঁধে নবী চলাফেরা করতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, ও আনাস, আমার সাথে চলো, ঘরের মধ্যে খাবার নাই, নিজের জন্য কষ্ট হয় না, আমার 2টা নাতিন হাসান হুসাইনের জন্য কষ্ট হয়। হাসান হুসাইন মাঝে মধ্যে ডাক দিয়ে বলে, ও গো নানা জাহান, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান আল্লাহ আপনাকে দিলেন, সর্বশ্রেষ্ঠ মর্যাদা আপনি পেয়েছেন। আপনার সর্বশ্রেষ্ঠ মেয়ে হযরতে ফাতেমাকে গরিব ছেলের কাছে বিয়ে দিলেন। আপনি যদি চাইতেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী ছেলের কাছে বিয়ে দিতে পারতেন। ও নানা জান, এমন একজন ছেলের কাছে বিয়ে দিলেন, একদিন খাবার পাইলে 3 দিন খাবার পায় না,
এবার নবী হাসান হুসাইনের জন্য আনাসকে ডাক দিয়ে বলেন, ও আনাস, আমার আর সহ্য হয় না, আমি বিশ্বনবী 3 দিন না খায় আসি, তারপরেও কষ্ট নাই, আমার হাসান হুসাইন না খায় থাকে, আমি নবী সহ্য করতে পারি না। ও আনাস, চলো চলো যাই দেখি কোনো ব্যক্তির কাছে কোনো কাজ পাই কিনা, মাঠে ময়দানে কোনো কাজ পাওয়া যায় কিনা। নবী চলতেছেন, এবার বহুদূর গিয়া দেখে একজন ইহুদি খেজুর গাছের মধ্যে পানি দিচ্ছে। এবার নবী ডাক দিয়া বলেন, ও ইহুদি, এই খেজুরের বাগান কার? ইহুদি ডাক দিয়া বলে, কেন? এই খেজুরের বাগান আমার, আমি পানি দেই। নবী ডাক দিয়া বলেন, আপনি মালিক, আপনিই পানি দেন। কেন? আমি তো আপনার কাজ করতে পারবো। এবার নবী ডাক দিয়া বলেন, ও ইহুদি, এই কাজটা আমাকে দাও, আপনাকে কি দিতে হবে? নবী ডাক দিয়া বলেন, ও ইহুদি, তুমি কি দিবা বলো। এবার ইহুদি ডাক দিয়া বলে, 1 বালতি পানি উঠাইলে 5টা খেজুর পাবেন মজুরি হিসাবে। এবার নবী পানি উঠাইতেছেন, 1 বালতি পানি উঠাইয়া 1000 ফিট নিচ থেকে পানি উঠাইতে হয়। বাংলাদেশে যেমন কুয়া, ছোট ছোট কুয়া এমন নয়, আরবের কুয়াগুলি হাজার হাজার ফিট নিচে, এত বড় বড় কূপ ছিল ওই যুগে। এবার 1000 ফিট নিচ থেকে কূপের থেকে পানি উঠাইতে লাগলেন। একটা বালতি পানি উঠানোর সাথে সাথে নবী পেরেশান হয়ে গেলেন। কয়েকদিন যাবৎ নবী খায় না খাইতে খাইতে শরীর দুর্বল হয়েছে, পেটের মধ্যে 3টা পাথর বাঁধা। এবার ইহুদি ডাক দিয়া বলে, ও চাচা, আপনার কি কষ্ট হয় নাকি? এবার নবী ডাক দিয়া বলে, ও ইহুদি, 3 দিন পর্যন্ত কোনো কিছু খাই না, শরীরটা এত দুর্বল এত। এবার ইহুদি 5টা খেজুর দিল, 2টা খেজুর, 2.5টা খেজুর নবী নিজে খাইলেন, 2.5টা খেজুর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। এবার নবী 2 বালতি 3 বালতি পানি উঠাইলেন, 4 বালতি উঠাইলেন, এভাবে 8 বালতি পানি উঠাইয়া নবী পেরেশান হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। ক্ষুধার জ্বালায় নবী সহ্য হচ্ছে না। এবার 9 বালতি 9 বালতি পানি উঠানোর জন্য কূপের মধ্যে বালতি ফালানোর সাথে সাথে বালতিটা ছিঁড়ে পড়ে গেল। এবার ইহুদি নবীকে গালিগালাজ শুরু করলো, নাউজুবিল্লাহ বলেন। ইহুদি এমন ভাবে গালিগালাজ শুরু করলো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, স্বয়ং আল্লাহ আপনাকে সম্মান করেন, স্বয়ং আল্লাহ আপনার সম্মান সর্বোচ্চ দিয়েছেন। ইহুদির গালিগালাজ আমার সহ্য হয় না, আমি কিন্তু ইহুদির প্রতিশোধ আমি নিয়ে নেব। এইভাবে জামা গোটাচ্ছেন। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ও আনাস, শান্ত হও, শান্ত হও। এবার ইহুদি নবীর চাপার মধ্যে, নবীর গালের মধ্যে একটা থাপ্পড় দিয়ে দিলেন, নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের কষ্ট নিয়ে চলে গেলেন, আবার গালিগালাজ করতেছেন। হযরতে আনাস রাগান্বিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 বছর আপনার খেদমত করেছি, কোনোদিন দেখি নাই বিশ্বনবীর গায়ে একটা মশা বসতে, মাছি বসতে। আমার আল্লাহ যার গায়ে মশা মাছি বসা হারাম করে দিলেন, এই নবীর গালের মধ্যে ইহুদি থাপ্পড় মারলো, গালিগালাজ করতেছে, আপনি কিছুই বলেন না। এবার নবী ওই ইহুদের কাছে গিয়া বললেন, ও ইহুদি, তুমি এত গালিগালাজ কেন করতেছ? এবার ইহুদি বলে, আমার বালতিটা উঠায় দেন। এবার ইহুদির বালতিটা উঠানোর জন্য নবীর চোখের পানি 1000 ফিট নিচে কূপের মধ্যে একটা চোখের পানি ফালানোর সাথে সাথে আল্লাহর কুদরতে বালতি সরাসরি নবীর হাতের মধ্যে চলে আসলো। এত নিচ থেকে পানিটা উতলায়া উঠতে শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার পানি কূপের উপর চলে আসলো। সব কিছু করেন কে? নবীর জন্য। এই বালতিটা আনা কোনো ব্যাপারই না।
আমার আল্লাহর কাছে যদি নবী একটু ইশারা দেন, এই বালতি সরাসরি নবীর হাতের মধ্যে চলে আসবে। এবার যখন বালতি ওই ইহুদির হাতে দিল, ইহুদি এবার আশ্চর্য হয়ে গেল। হাই হাই, একবার বালতির দিকে তাকায়, একবার কূপের দিকে তাকায়, আর একবার নবীর চেহারার দিকে তাকায়, আর বলে হাই হাই, এমন সুন্দর মানুষ তো পৃথিবীর মধ্যে আমি আর দেখি নাই। কেমন মানুষের গালের মধ্যে, চেহারার মধ্যে আমি আঘাত করলাম, হাই হাই কি করলাম। পেরেশান হয়ে গেল, দৌড়ায় বাড়ির মধ্যে বিবির কাছে বলে, ও গো বিবি, ও আমার স্ত্রী, শুনো, এমন একটা ঘটনা ঘটেছে, এমন একটা মানুষকে আমি আজকে আঘাত করেছি। এই ঘটনা ঘটেছে, এমন একটা মানুষকে আমি আঘাত করেছি। এমন মানুষ মক্কার মধ্যে, মদিনার মধ্যে কোনোদিন দেখি নাই। আল্লাহ জানে এটা কি নবী হবে কিনা। শুনেছি নবী দুনিয়ার মধ্যে, মক্কার মধ্যে জন্মগ্রহণ করেছে, কিন্তু নবীকে তো আমি চিনি না। ও স্ত্রী, আমার শ্বশুর বাড়ি তো মক্কার মধ্যে, শুনেছিলাম মক্কার মধ্যে নবী এসেছে। এবার স্ত্রী ডাক দিয়া বলে, নবীর চেহারার বর্ণনা একটু দাও। এবার নবীর চেহারার ডিটেলস যখন বয়ান করলো ইহুদি, এবার ইহুদির বউ ডাক দিয়া বলে, ও আমার প্রাণের স্বামী, এটা আর কেউ না, আর কেউ না, রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীকে তুমি আঘাত করেছ। এবার ওই ইহুদি পেরেশান হয়ে গেল, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, নবীর দরবারে নিয়ে যাও। এবার গিয়া দেখে হাসান হুসাইনের মুখে আমার নবী খেজুরটা দুই ভাগ করে, এক ভাগ হাসানকে দেয়, আরেক ভাগ হুসাইনকে দেয়। বিশ্ব নবীর ঘরের এই অবস্থা দেখে ইহুদি কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্যায় করেছি। আপনার গালের মধ্যে আঘাত করার কারণে যেই হাত দিয়ে আঘাত করেছি, এই হাতটা আমি কেটে ফেলে দিয়েছি। এবার নবী বললেন, ও ইহুদি, অন্যায় তুমি করেছো, তোমার হাত করে নাই। এবার ইহুদি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই অন্যায় করেছি এটার কোনো মাফ আছে কিনা। এবার নবী ডাক দিয়া বলেন, তুমি যদি কালেমা পড়ে নাও, সমস্ত কিছু মাফ হয়ে যাবে, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। ইতিপূর্বে যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, আমার সাথে বেয়াদবি করেছো, এই কালেমা পড়ার কারণে আমার আল্লাহ পৃথিবীর সমস্ত গুনাহ মাফ করে, ইতিপূর্বের গুনাহ মাফ করে নিষ্পাপ বানাইয়া দিবেন। এবার ইহুদি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এক সেকেন্ড দেরি করতে চাই না, আপনি আমাকে পড়ায় দেন না, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইহুদি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যেভাবে আপনার কথার কারণে, আপনার চোখের পানির কারণে আবু বকরের সাপের বিষ পানি হয়ে যায়, যেভাবে আমার চোখের সামনে বালতিটা এত ফিট নিচ থেকে জমিনের মধ্যে আপনার হাতের মধ্যে চলে আসে, আমি তো বিশ্বাস করি আমার কাটা হাতটা যদি আপনি একটু মুখের লালা লাগায় দিতেন, হয়তো বা আমার হাতটাও জোড়া লাগতে এক সেকেন্ড দেরি হবে না। এবার আল্লাহর নবী দোয়া করলেন, ওগো আল্লাহ, সব কিছুর মালিক তুমি, সমস্ত শক্তির মালিক তুমি, যেভাবে আমার মুখের লালার মাধ্যমে আবু বকরের সাপের বিষ পানি করে দিয়েছ, যেভাবে শত শত কাজ তুমি করে দিয়েছ, আমি নবী, বিশ্ব নবী ইহুদির হাতের মধ্যে মুখের লালা লাগায় দিলাম। এবার ইহুদি ডাক দিয়া বলে, ও দুনিয়াবাসী শোনো, আমার নবী মুখের লালা লাগানোর সাথে সাথে হাতটা যেমন আগে যেমন শক্তি পাইতাম, আগে যেমন ভালো ছিল, এর চেয়ে সুন্দর হয়েছে এবং এর চেয়ে বেশি শক্তি এই হাত দিয়া পেয়েছি।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইহুদি মুসলমান হওয়ার পরে সাক্ষাৎকার দিয়েছে, ও দুনিয়াবাসী শোনো, যে হাতটা আমি কেটে ফেলেছিলাম নবীর সাথে বেয়াদবি করার কারণে, নবীর মুখে লালা লাগার কারণে এই হাতটা এত সুন্দরভাবে জোড়া লেগেছে। এই হাতটা কেটে ফেলেছি এটা বোঝা যায় না। শুধু তাই নয়, এই হাতের মধ্যে যখন যুদ্ধের ময়দানে যাইতাম, এই হাতের মধ্যে অপর হাতের চেয়ে 10 গুণ শক্তি বেশি পাইতাম। আর আমি ইসলামের জন্য এই হাত দিয়ে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতাম। আল্লাহ তাআলা যেন নবীর মহাব্বত অন্তরে দান করেন, বলেন আমিন। কয়েক সপ্তাহ যাবৎ নবীর ভালোবাসা, নবীর সিরাত সম্পর্কে আলোচনা করতেছি। সময় যে কোন দিক দিয়ে চলে যায়। আজকে বয়ান শুরু করেছি অনেক আগের থেকে, নাকি হিসাব, তারপরেও সময় হয় না। নবীর ভালোবাসা কিয়ামতের আগ পর্যন্ত যাদের অন্তরে থাকবে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তারাই জান্নাতে হবে। নবী বলেছেন, নবীর ভালোবাসা ছাড়া কেউ মুমিন হইতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে নবীর ভালোবাসা বেশি থাকতে হবে, ঠিক কিনা? অতএব নবীর ভালোবাসা যদি এই চেয়ারের মধ্যে থাকে, এই চেয়ারটাও জান্নাতি হয়ে যাবে। বুখারীর বর্ণনা, খেজুর গাছ অনেক আবদার করেছেন। আমি তো আলোচনা শেষ করতে পারি নাই ওই জুমায়। শেষ পর্যন্ত খেজুর গাছ আবদার করেছিল, আল্লাহ আমি কিছু চাই না। এত নিয়ামত নবী প্রস্তাব করেছেন, খেজুর গাছ বলে আমি কিছু চাই না, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন সাহাবা ইকরামকে বললেন, ও সাহাবা ইকরাম, এই খেজুর গাছকে মসজিদে নববীর মধ্যে দাফন করে দাও। সুবহানাল্লাহ, এই খেজুর গাছ আমার সাথে জান্নাতি হবে। অতএব যদি মুসলমান হইয়া নবীর উম্মত হইয়া নবীর ভালোবাসা অন্তরে না থাকে, আপনি নবীর সাথে জান্নাতি হতে পারবেন না এবং জান্নাতেও যেতে পারবেন না। এই জন্য নবীর ভালোবাসার দরকার আছে না নাই? মৃত্যু আসতে পারে, নবীর ইজ্জতের হেফাজত করব, ঠিক কিনা? ইনশাআল্লাহ নবীর ইজ্জতের উপর যারা আঘাত করবে, হোক সে এমপি, হোক সে প্রধানমন্ত্রী, যত শক্তিশালী মন্ত্রী হোক না কেন, যত শক্তিশালী বিশ্বের রাজাদিরাজ হোক না কেন, তার প্রতিবাদ করতে কমসে কম আমি ইউসুফি বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করি না। মুসলমান একটা কথা স্মরণ রাখেন, আপনার নবীর একদিনের ভালোবাসা আপনার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীর ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।